গাড়িটা বিক্রি করে দাও না। বাবা দাদু এবারে প্রত্যেকের মনোবল তলানিতে ঠেকবে, রাতের ঘুম উড়ে যাবে। তারা ভাববে যে এমন অবস্থা গাড়ি বিক্রি করতে হচ্ছে, আজ গাড়ি বিক্রি করতে হচ্ছে, কাল বাড়ি বিক্রি করতে হবে। না না না, এটা করলে চলবে না, অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু ভাবার আর কোনো জায়গা নেই শ্যামলী, আমি সবটা ভেবে দেখেছি, আর কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে, হুট করে এখনই সিদ্ধান্ত নিও না, 2-3 দিন আমরা অপেক্ষা করি, ভাবি অন্য কিছু। একান্তই যদি কোনো উপায় না বেরোয় তখন না হয়। শ্যামলী দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করে আমি সবটা ভেবে বলছি। এইবারে না আমার কথাটা থাক। একবার যখন ভেবে ফেলেছি যে গাড়িটা বেচবো, তখন ওটা তোমায় বেচতে দাও। ওটা বিক্রি করে যা টাকা পয়সা পাবো সেটা দিয়ে ব্যবসাটা আবার শুরু করি। তুমি না করো না প্লিজ। তুমি গয়না বিক্রি করতে যাচ্ছিলে? কি হলো রোহিণী দিদি, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? সত্যি করে বলো, তুমি গয়নাগুলো বেচতে যাচ্ছিলে? মানেটা কি? তোমার দাদাভাই বলছে গাড়ি বিক্রি করে দেবে, তুমি গয়না বেচতে যাচ্ছ। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি শুরু করেছো বলো তো তোমরা? তুমি জানো গয়না মানে পছন্দ হয়েছে গয়নাগুলো? নিশ্চয়ই তুমি পছন্দ করে দিয়েছো। সব কটা গয়না তোমার দাদা নিজে পছন্দ করেছে, আমি তো এইমাত্র দেখলাম। তোমার কিন্তু বেশ মানাবে। তবে হ্যাঁ, গয়নাগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি তো এরকম গয়না পরি না। পরো না, পরবে, অন্তত বিয়ের দিন পরবে। এসব পরে যখন বউ সেজে মন্দিরের পাশে গিয়ে বসবে, দেখবে ও চোখের পলকই পড়ছে না, তোমার দিক থেকে চোখই নড়ছে না। তোমার দাদাভাই অনেক শখ করে তোমার গয়নাগুলো কিনে দিয়েছিল, আর সেদিন তোমার হাসি মুখ দেখে আমি বুঝতেও পেরেছিলাম যে গয়নাগুলো তোমার পছন্দ হয়েছে। তোমার বিয়ের সময় এগুলো পরার ইচ্ছা তোমার মনেও তো ছিল। সেসব আশা কবেই মরে গেছে শ্যামলী। এখন থেকে দাদু জলমুড়ি খাবে, এটা তো শুনেই আমি। খাবে বললেই হলো নাকি? আমি খেতে দেবো নাকি? একদম চিন্তা করো না রোহিণী দিদি, আমরা আবার ঠিক করে দাঁড়াবো। শুধু মনের জোর রাখতে হবে, মনের জোর হারালে চলবে না। জোড়াবাড়িকে আবার ভালো জায়গায় নিয়ে দাঁড় করাবো আমি। আর একটা কথা, তোমাকে আমার মাথার দিব্যি, তুমি গয়না বিক্রি করবে না। সত্যি সাথী, তুই এত মনের জোর কোথা থেকে পাও বলো তো? তোমরাই তো আমার মনের জোর। তাই তো সব সময় বলি, ভেঙে পড়ো না। শ্যামলী ঠিকই বলেছে, ভেঙে পড়লে চলবে না। আমাদের হুল্লোড়ে বাড়িটাকে এমন ভাবে মরে যেতে দেওয়া যাবে না, আবার সেই হ্যাপি ফ্যামিলিটাকে ফিরিয়ে আনতে হবে। কাল সকাল সকালে গাড়িটা বিক্রির একটা ব্যবস্থা আমায় করতেই হবে। যাও, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আর মাথায় কোনো খারাপ চিন্তা যেন না আসে। যাও। কি করবো বলো তো, ভালো লাগছে না কিছু। কালকে সকালে গাড়িটা বিক্রি করার পর যতক্ষণ হাতে টাকা আসছে,
শান্তি পাচ্ছি না। তুই ভাই বোনই সমান, সংসারের জন্য নিজের পছন্দের জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে। ওকে তো তাও বোঝালাম, কিন্তু আমাকে বুঝিও না, আমাকে কিছু বলো না সমাজ। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি, কিন্তু একটা কথাও বলতে পারিনি। কেন জানো? কেন কেন? লজ্জা। দাদা হিসেবে তো আমি ফেলিওর, বলো। আমার এবার কিছু একটা করা উচিত। আর তুমি আমাদের কি বলছো বলো তো? এই বাড়িতে তুমি জবে থেকে এসেছো, স্যাক্রিফাইস করে যাচ্ছ তুমি, তার বেলা আর করবো না, আর কোনো স্যাক্রিফাইস করবো না। আমরা আমাদের পছন্দগুলো আর ছাড়বো না, বরং আমরা আমাদের ছোট ছোট পছন্দগুলোকে বড় করে সেলিব্রেট করব। সেটা না করলে যে এই জোড়াবাড়ির হাসি আনন্দ কিছুই আর ফিরবে না। হ্যাঁ, আমি মানছি যে সংসারে টাকার প্রয়োজন, কিন্তু তার সঙ্গে তো শান্তি, সুখ, আনন্দ সবটারই প্রয়োজন, তাই না? আমি বিশ্বাস করি যে টাকা দিয়ে সুখ বা শান্তি কেনা যায় না। টাকা নেই বলে আমরা একটু হাসবো না, আমরা একটু প্রাণ খুলে বাঁচবো না, সেটা তো হতে পারে না।